মোস্ট ওয়েটেড ভিডিও। ইয়েস, আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলেন ডিরেক্টলি যে আমরা বিকাশ নগদ থেকে বা গুগল পে, ফোনপে থেকে আমরা পেমেন্ট করছি। অ্যান্ড আমাদের টিআরএক্স আইডি বা ইউটিআর আইডি কিংবা ট্রানজাকশন আইডি আমরা সাবমিট করতে যাচ্ছি যখন, তখন ফেল হয়ে যাচ্ছে, আমাদের টাকাটা অ্যাড হচ্ছে না ট্রেডিং অ্যাকাউন্টে। তো কিভাবে কি করব, প্লিজ আমাকে হেল্প করেন। এটার উপরে আমি ভিডিও দিয়েছিলাম, যারা বাংলাদেশ থেকে রয়েছেন, নগদ বিকাশ থেকে ডিপোজিট করছেন বাট টাকা পাচ্ছেন না কোটেক্স অ্যাকাউন্টে, ট্রেডিং অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে প্রবলেম সলভ হিসেবে আমি বলেছিলাম যে বাইন্যান্স কিংবা পারফেক্ট মানি ব্যবহার করার জন্য, এবং মৌখিক হিসেবে বলে দিয়েছিলাম যে সাপোর্ট টিমকে মেসেজ দেওয়ার জন্য। বাট আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল দেখব যে কিভাবে মেসেজ দিতে হবে এবং কিভাবে মেসেজ দিলে আমরা টাকাটা পেতে পারি আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে। সেটা আপনারা বাংলাদেশ থেকে হন, যারা নগদ বিকাশ দিয়ে করছেন তারাই হন না কেন, কিংবা ইন্ডিয়া থেকে যারা গুগল পে, ফোনপে, পেটিএম এগুলোর দ্বারা পেমেন্ট করছেন এবং পেমেন্ট পাচ্ছেন, পেমেন্টটা অ্যাকচুয়ালি আপনাদের ডলারটা আপনারা সাকসেসফুলি ট্রেডিং অ্যাকাউন্টে পাচ্ছেন না, ভিডিওটা তাদের জন্য। ওকে, আমি প্র্যাকটিক্যাল দেখাবো, আপনারা ভালোভাবে দেখেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, ডেফিনেটলি আপনারা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, তো চলুন আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের লাইভ ট্রেডিং অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন লিঙ্কটা। ওকে, আমরা দুটো অপশন পাবো এখানে, একটা সাপোর্ট উপরে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন হেল্প। ওকে, তো আমরা হেল্প অথবা সাপোর্টে ক্লিক করে আমরা মেসেজ দিতে পারি। আমি মোবাইলের যে স্ক্রিনটা আসে আমাদের সামনে সেটাও আমি দেখিয়ে দিয়েছি, স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট সাপোর্ট। ওকে, তো আমরা সেখানে ক্লিক করলাম, করার পরে আমাদের এখানে মাই রিকোয়েস্ট অ্যান্ড ক্রিয়েট রিকোয়েস্ট, যারা প্রথমবার মেসেজ দেবেন তাদের ক্রিয়েট রিকোয়েস্ট আসবে। এবার আমার যেহেতু অলরেডি অনেকগুলো রিকোয়েস্ট ক্রিয়েট করেছি আমি, সেই জন্য আমাকে দেখাচ্ছে মাই রিকোয়েস্ট অ্যান্ড ক্রিয়েট রিকোয়েস্ট। তো আমি ক্রিয়েট রিকোয়েস্টে ক্লিক করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট। তো আমরা কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্টে ক্লিক করব। আমরা ভুলবশতভাবে অনেকে আদার ইস্যুতে ক্লিক করে আমরা মেসেজ দিয়ে থাকি। তো প্লিজ আপনারা যারা এটা করছেন এই ভুলটা করবেন না, বা ভেরিফিকেশন এটাতে ক্লিক করবেন না। যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেসের জন্য করছেন তারা ভেরিফিকেশনে ক্লিক করবেন। আদারওয়াইজ আমরা ডিপোজিট অ্যান্ড উইথড্রল অনলি এটাতেই ক্লিক করব। আমি বারবার করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা অনলি ডিপোজিট এবং উইথড্রল সেকশনে ক্লিক করব, নট ভেরিফিকেশন। ওকে, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রবলেম হচ্ছে তারা অনলি ভেরিফিকেশন প্রসেসের উপরে বাটনে ক্লিক করে মেসেজ দেবেন। ওকে, আমাদের যদি ফাইন্যান্সিয়াল টিমকে মেসেজ দিতে হয় ডিপোজিট অ্যান্ড উইথড্রলে ক্লিক করতে হবে। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন আমাদের অপশন চলে এসছে, ফান্ড হ্যাভ বিন ডেবিটেড ফ্রম দ্য কার্ড অর ওয়ালেট অ্যাকাউন্ট বাট নট ক্রেডিটেড টু দ্য ট্রেডিং ব্যালেন্স। ওকে, তো আমরা এটাতেই ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আমরা কিন্তু উইথড্রল হ্যাজ বিন প্রসেসড এটা করব না, উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসেসড এটাতে ক্লিক করব না, বিকজ যাদের উইথড্রল রিকোয়েস্ট প্রসেস হয়ে গেছে বা তারপরেও পেমেন্টটা রিসিভ হচ্ছে না তারা অনলি এটাকে সিলেক্ট করবেন। ওকে, ফাইন্যান্সিয়াল টিমকে মেসেজ দেওয়ার জন্য অনেকেই আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়েছেন, দ্যাটস ওয়াই কিন্তু আমি বারবার করে মেসেজে রিপ্লাই করেছিলাম সবাইকে যে আপনারা ফাইন্যান্সিয়াল টিমকে মেসেজ দেন। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি রয়েছে, আপনারা যে ট্রানজ্যাকশনগুলো করেছেন সিলেক্ট ট্রানজ্যাকশন করে আপনারা লাস্ট যে ট্রানজ্যাকশনের মানে যেটা ডিপোজিট করেছেন আপনাদের অ্যাড হয়নি সেই ট্রানজ্যাকশনটাকে সিলেক্ট করবেন। অর্ডার আইডি বাঁ দিকে হ্যাশ দিয়ে দেওয়া থাকবে। অর্ডার আইডিটা কোথায় পাবেন, আপনার কোটেক্সের ট্রানজ্যাকশন সেকশনে গিয়ে। কেন এখানে দেখতে পাচ্ছেন ক্যান ইউ প্রোভাইড এ স্ক্রিনশট অফ স্টেটমেন্ট, তো রিসিপ্ট মানে আপনার সাকসেসফুল ট্রানজ্যাকশনের রিসিপ্ট এখানে অথবা স্টেটমেন্ট এখানে সাবমিট করতে হবে স্ক্রিনশট সহ। ওকে, আমরা এখানে ইয়েসে ক্লিক করব, ইয়েসে ক্লিক করতেই হবে। আমরা সিলেক্ট করে দিয়েছি অর্ডার আইডি, সরি, যে আমাদের ইয়ে ছিল টিআরএক্স আইডি ছিল সেটা আমরা এখানে সাবমিট করার জন্য অলরেডি আমরা আমাদের ডিপোজিট আইডি আমরা সিলেক্ট করেছি উপরে, এবং ইয়েস করার পরে আমাদের এখানে অপশন চলে এসছে কি কি আমাদের সাবমিট করতে হবে, ভালোভাবে পড়ে দেখে নেন। আমরা এখানে দেখতে পাচ্ছেন ডেট, টাইম, ওয়ালেট নাম্বার, ভালোভাবে দেখেন ডেট, টাইম, ওয়ালেট নাম্বার, ট্রানজ্যাকশন নাম্বার অ্যান্ড ইটস সাকসেসফুল স্ট্যাটাস। ওকে, ট্রানজ্যাকশন নাম্বার মানে টিআরএক্স আইডি কিন্তু, অ্যান্ড ইটস সাকসেসফুল স্ট্যাটাস। এই কটা জিনিস কিন্তু আমাদের মেসেজের মধ্যে সাবমিট করতে হবে এবং স্ক্রিনশটের মধ্যেও দিতে হবে। ওকে, আমাদের স্ক্রিনশটের ফাইল সাইজ কিন্তু 2 MB নিচে হতে হবে, অ্যান্ড 10টা ফাইল আপনি সর্বোচ্চ দিতে পারবেন। ওকে, আমরা এখানে মেসেজটা টাইপ করে নিই। ফার্স্ট ডিপোজিট ডেট, আমরা ডিপোজিট ডেট বলে লিখব এবং ডিপোজিট ডেটটা দেব কোন ডেটে আমরা ডিপোজিট করেছিলাম। অ্যান্ড আমি একটা ডেট দিয়ে দিচ্ছি আপাতত,
আপনারা যে ডেটে ডিপোজিট করেছিলেন সেটাই দেবেন। তারপরে আমি এন্টার প্লেস এন্টার প্রেস করে আমি নেক্সট লাইনে চলে যাচ্ছি এবং সেখানে আমি টাইমটা, কটার সময় আমি ডিপোজিট করেছিলাম সেটা আমি দেব। ওকে? আপনারা অবশ্যই করে যে টাইমে ডিপোজিট করেছিলেন আপনাদের বিকাশ বা নগদ কিংবা গুগল পে, ফোনপে, পেটিএম সেখানে যাবেন। যে পেমেন্টটা করেছিলেন তার উপরে ক্লিক করলে ডিটেইলসে গিয়ে আপনারা টাইমটাও দেখতে পাবেন। ওকে? তো টাইমটা এখানে মেনশন করবেন। পিএম কি এএম সমস্ত কিছু। তারপরে ওয়ালেট নাম্বার। ইয়েস! আপনি যদি বিকাশ থেকে করে থাকেন তাহলে আপনার বিকাশ নাম্বারটা এখানে দেবেন। অথবা যদি আপনি নগদ দিয়ে করে থাকেন, তাহলে নগদ নাম্বারটা দেবেন। আর যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন, লেটস সাপোজ কথায় বলছি, আপনি আ ওকে, আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার গুগল পে, ফোনপে নাম্বার দেবেন। আপাতত আমরা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকি, আমরা বিকাশ নগর থেকে যদি ডিপোজিট করে থাকি ডেফিনিটলি +88 দিয়ে আমরা আমাদের কান্ট্রি কোড দিয়ে শুরু করব। ওকে? মানে আপনার কান্ট্রি কোড যেটা রয়েছে সেটা দিয়ে আপনার নাম্বার যেটা থাকবে সেটা দেবেন। যারা ইন্ডিয়া থেকে তারা গুগল পে কিংবা ফোনপে আ কিংবা পেটিএম এগুলো ব্যবহার করে যদি ডিপোজিট করে থাকেন সেটার নাম্বার দেবেন। আপনারা কিন্তু দেবেন না। ঠিক আছে? আমি এটা আপনাদের বোঝার সুবিধার্থে দিলাম। যদি বিকাশ নাম্বার দিয়ে ডিপোজিট করে থাকেন, বিকাশ অ্যাকাউন্ট দিয়ে, তাহলে বিকাশ নাম্বার বলে দেবেন, দিয়ে তারপরে নাম্বারটা দেবেন। যদি নগদ হয়ে থাকে, নগদ নাম্বার বলে দেবেন, দিয়ে নাম্বারটা দেবেন। গুগল পে হয়ে থাকলে গুগল পে নাম্বার বলে নাম্বারটা দেবেন, যারা ইন্ডিয়া থেকে। ওকে? +91 অবশ্যই দেবেন। ফোনপে হয়ে থাকলে তাহলে ফোনপে বলে দিয়ে তারপরে নাম্বারটা দেবেন। এইভাবে করার পরে আমি 2nd লাইনে চলে যাচ্ছি। 2nd লাইনে গিয়ে আমি এবার টিআরএক্স আইডি বা ট্রান্সেকশন আইডি, যারা আমরা বাংলাদেশ থেকে রয়েছি, বিকাশ বা নগদ দিয়ে ডিপোজিট করছি, তারা টিআরএক্স আইডিটা ওখান থেকে নেব। যে পেমেন্টটা করেছিলাম তার উপর ক্লিক করলেই আমরা টিআরএক্স আইডি পেয়ে যাব, সেটা আমরা দেব। অথবা যারা ইন্ডিয়া থেকে রয়েছি আমরা ট্রান্সেকশন আইডি, ওকে? ট্রান্সেকশন আইডি যেটা থাকবে সেটা আমরা দেব। কিংবা আমরা ইউটিআর আইডি, ওকে? আমরা যারা ইন্ডিয়াতে রয়েছি ইউটিআর আইডি, ওকে? তো এই কয়েকটা জিনিসের মধ্যে আপনার সাথে ম্যাচ করে যাবে। যারা বাংলাদেশ থেকে রয়েছেন বিকাশ নগদ দিয়ে করছেন টিআরএক্স আইডি, যারা ইন্ডিয়া থেকে রয়েছেন ট্রান্সেকশন আইডি অথবা ইউটিআর আইডি যেটা থাকবে সেই নাম্বারটা এখানে পুট করবেন। ওকে? তারপরে আপনার সাকসেসফুল স্ট্যাটাসের ফটো দেবেন। হ্যাঁ, ডেফিনিটলি এগুলো মেনশন করার পরে আপনি আপনার মেসেজটা লিখবেন। মানে শুরুতেই আপনি ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম যাই কিছু হোক আপনি যেটা লিখছেন, তো সেটা লিখবেন অবশ্যই এই মেসেজগুলো টাইপ করার আগে। মানে আপনার ডেট, টাইম এগুলো লেখার আগে ডিয়ার স্যার অথবা স্ল্যাশ দিয়ে ম্যাডাম এটা দিতে পারেন। অ্যান্ড নিচের দিকে আপনি এটা কমপ্লিট করার পরে টিআরএক্স আইডির পরে আপনি দিতে পারেন যে আপনি কত অ্যামাউন্ট ডিপোজিট করেছিলেন, এক্সাক্ট অ্যামাউন্ট। ওকে? ইয়েস, কত অ্যামাউন্ট সেটা আপনি মেনশন করে দেবেন অ্যান্ড ডেফিনিটলি লিখে দেবেন যে আপনার ব্যালেন্সটা এখনো অ্যাড হয়নি বাট সাকসেসফুলি কেটে নিয়েছে। প্লিজ তারা যেন আপনার ব্যালেন্সটা অ্যাড করে দেয় ট্রেডিং অ্যাকাউন্টে, যাতে আপনি আপনার ট্রেডিং জার্নিটা এগিয়ে নিয়ে যেতে পারেন। ওকে? অবশ্যই করে এগুলো মেনশন করবেন। আর ডেফিনিটলি আপনার নাম্বারটা, মানে আপনার ফোনপে নাম্বার, গুগল পে নাম্বারগুলো ঠিকভাবে দিয়ে কনফার্ম অ্যান্ড সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। ওকে? সমস্ত কিছু কিন্তু ভালোভাবে চেক করবেন, তারপরে মেসেজ দেবেন। ওকে? এবং অপেক্ষা করবেন। তাড়াহুড়ো করবেন না প্লিজ। কারণ ধৈর্য ধরতে হবে আপনাকে।